নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল পে স্কেল সংস্কার। প্রশাসনিক সূত্র ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বর্তমান সরকার সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার প্রাথমিক কাজ শুরু করেছে। বাংলাদেশে সর্বশেষ পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর হয় 2015 সালে, যা পরিচিত জাতীয় বেতন স্কেল 2015 নামে। দীর্ঘ প্রায় এক দশক পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার পরিস্থিতির পরিবর্তনের কারণে নতুন করে বেতন কাঠামো প্রণয়নের দাবি জোরালো হয়েছে। সরকারি চাকরিজীবী সংগঠনগুলো বলছে, বিদ্যমান স্কেল বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে সম্ভাব্য নতুন পে স্কেল বা টাইম স্কেল সুবিধা পর্যালোচনা করতে পারে। তবে তাৎক্ষণিকভাবে নতুন বেতন কাঠামো ঘোষণা হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বরং ধাপে ধাপে মহার্ঘ ভাতা বা বিশেষ প্রণোদনা দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সরকারের আর্থিক সক্ষমতা, রাজস্ব আদায় পরিস্থিতি এবং বাজেট ঘাটতির বিষয়টি বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কোষাগারে অতিরিক্ত বড় অঙ্কের ব্যয় যুক্ত হবে, যা সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। সরকারি চাকরিজীবীদের একাংশ দ্রুত সময়ের মধ্যে একটি ঘোষণা প্রত্যাশা করলেও অর্থনীতিবিদরা বলছেন, টেকসই আর্থিক পরিকল্পনা ছাড়া বড় ধরনের বেতন বৃদ্ধি দীর্ঘমেয়াদে চাপ তৈরি করতে পারে। ফলে সরকার সমন্বিত অর্থনৈতিক বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এমনটাই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে নতুন সরকার পে স্কেল সংস্কার প্রশ্নের নীতিগতভাবে ইতিবাচক থাকলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। বিষয়টি নিয়ে সরকারি মহলে আলোচনা চলমান রয়েছে এবং আসন্ন বাজেট অধিবেশনে এ সংক্রান্ত দিক নির্দেশনা পাওয়া যেতে পারে।